একটা ছোট বাচ্চা আসছে, সে এসে বলে যে বঙ্গবন্ধু সম্বন্ধে জানতে চায়। আমাদের বঙ্গবন্ধু বাংলার বন্ধু। আজকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ইংলিশ কয়েকটা স্টোরি বুক কিনবো। আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগছে যে আসলে ও বঙ্গবন্ধু সম্পর্কে জানে এবং আমাদের দেশের বঙ্গবন্ধু বইগুলো পড়লে অনেকটা বঙ্গবন্ধু সম্পর্কে এবং আমাদের দেশের স্বাধীনতা সম্পর্কে এভরিথিং স্টোরিগুলো আসলে ও জানতে পারবে। আর এই জন্য আসলে আমার কাছে আসলে বইকে দেখি আসলে বইমেলায় যেহেতু এসেছি কিছু বই কিনবো। আমাদের এখানে যে দর্শনার্থীরা আসে তাদের মধ্যে বঙ্গবন্ধু প্রিয়, আমাদের দেশ রত্ন শেখ হাসিনা প্রিয়, সবাই এইখানে আসে স্টল থেকে বইগুলি সংগ্রহ করছে। আর শিশু বিষয়ক যে বইগুলি বলবো সেগুলি হচ্ছে যে তারাও তাদের মধ্যে যখন আগ্রহ জাগে যে বঙ্গবন্ধু কি, আমাদের দেশ নেতা যে ছিল বঙ্গপিতা সে কি, সেটা জানার জন্য শিশুরাও বেশি আসে। এসে সবাই হচ্ছে যে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে চায়, বইগুলি দেখে এবং অনেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে বঙ্গবন্ধুর উপরে প্রচুর পরিমাণে বই বের হয়েছে এবং নতুন অনেকগুলো বই পেয়েছে, যেগুলো বের হয়েছে আমরা সারা পাচ্ছি কাস্টমারের কাছে এবং কাস্টমার নিচ্ছে এই বইগুলো। যেরকম আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং তারপরে ৭১-এর ডায়েরি, তারপরে বঙ্গবন্ধুর ছয়দা সভা, বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে যে বই, তারপরে বিশেষ করে বঙ্গবন্ধুর বইগুলোই বেশি চলছে। এখানে রাজনীতিবিদ ছোট বড় সবাই কিনছে। অন্যান্য বছরের চেয়ে এবার বঙ্গবন্ধুর বই কেনার প্রতি আগ্রহটা বাচ্চাদের একটু বেশি। মূলত আমাদের এখানে বঙ্গবন্ধুকে সবাইকে জানানোর জন্য, তার অবদান, রাজনৈতিক বিষয়, তার আদর্শ, এগুলো জানানোর জন্য আমাদের স্টলটা মূলত আমরা এই আদর্শকে ধারণ করেই আমরা এই স্টলটা আমরা নিয়েছি আর কি। নয়াচিন, অসমাপ্ত আত্মজীবনী, তারপরে আমার কিছু কথা, তারপর আমাদের জননেত্রী শেখ হাসিনা অনেকগুলো বই লিখেছেন, এগুলো আমাদের এখানে আছে। আমাদের নয়াচিন, কারাগারের রোজনামচা, তারপরে অসমাপ্ত আত্মজীবনী, এই তিনটা বই আমাদের খুব ভালো চলছে এখানে। আমাদের এখানে মূলত যারা রাজনৈতিক সচেতন, এবং ইতিহাসকে জানতে চায়, যারা দেশটাকে ভালোবাসে, এই শ্রেণীর ইয়ারটা আমার এখানে বেশি আসে। আমাদের মূলত স্টলটা বঙ্গবন্ধুকে নিয়েই, সবচেয়ে বেশি বঙ্গবন্ধুকে এবং বঙ্গমাতা শেখ মুজিবুর রহমানকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বই আছে। তো এর মধ্যে আমাদের এখানে শিশুদের জন্য আলাদা একটা কর্নার আছে, সেখানে শিশুদের জন্য রাখা হয়েছে যে সিআরআই প্রকাশিত যে মুজিব, সেটা আমাদের এখানে পাওয়া যায় এবং কিছুদিন আগে যেটা লাস্ট এডিশনটা আসছে সেটা, এবং পুরো প্যাকেজটাই আমাদের এখানে আছে। তারপর আমাদের আরেকটা আছে প্রিয় বঙ্গবন্ধু, এটা হলো চিঠি। তো এটা শিশুরা পড়লে অনেক কিছু এটা জানতে পারবে, বঙ্গবন্ধুর প্রতি যে মানুষের আবেগ ভালোবাসা কতটুকু আছে, চিঠির ফরম্যাটটা স্পেশালি। তো এটা আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে এই বইটা বঙ্গবন্ধুর উপর। তারপর হচ্ছে যে রবিনসন ক্রুসো, তারপর হচ্ছে গালিভার্স ট্রাভেল, তারপর হচ্ছে আরেকটা বেশি বই আমাদের এখানে যাচ্ছে, সেটা হচ্ছে বিমল গুহের শেখ মুজিব বজ্রকণ্ঠের ডাক, যে এইটা বইটাও অনেক বেশি যাচ্ছে। তারপর আরও বই আছে হীরামানিক জলে, তো শেখ কুদরতুল্লাহ আধা পয়সার জরিমানার যে গল্প, এই বইটাও অনেক বেশি যাচ্ছে। বাচ্চারা যখন আসে তো ওরা বেশিরভাগ এই মুজিব সিরিজগুলোই বেশি নেয় এবং এটার প্রতি তাদের আগ্রহটা বেশি। সেকেন্ড হচ্ছে প্রিয় বঙ্গবন্ধু বললামই, আর হচ্ছে এই শেখ কুদরতুল্লাহ যে আধা পয়সার জরিমানার গল্প এটা, অ্যান্ড শেখ মুজিবের বজ্রকণ্ঠের ডাক, এই কয়টা বই আর কি বেশি যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের হাতেই। সো এই দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বাংলাদেশ সম্পর্কে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধু সম্পর্কে তাদের ভালো একটা জ্ঞান থাকতে হবে। সো এবং এটা দেখি আমি তাদের মধ্যে সেই আগ্রহটা যারাই আসে, কারণ এটা একটা রাজনৈতিক সংগঠনের স্টল, সো যারাই আসে তাদের এই রাজনৈতিক সচেতনতা নিয়ে এখানে আসে এবং এই বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং শেখ হাসিনা আমার মাননীয় প্রধানমন্ত্রী, ওনার লেখাও বই খোঁজে। বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যকরী সংসদের আমাদের এই স্টল, আমরা প্রতি বছরই ২১-এর বইমেলায় আসি এবং আমাদের ২১-এর বইমেলায় একটি বইয়ের স্টল নিয়ে থাকার বা বসবার যেটা মূল মোটো, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর যে ত্যাগ এবং দান এই জাতির জন্য,
সেটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে কার্যক্রম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটাকেও সবার মাঝে তুলে ধরা। আমরা এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আমাদের স্টলের বইগুলোকে আমরা পছন্দ করি। এই মুহূর্তে আমাদের স্টলে শতাধিক বঙ্গবন্ধুর ওপর বই আছে। এখানে যে বইগুলো সবচেয়ে বেশি আলোচিত, আমাদের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, এছাড়াও বঙ্গবন্ধু ডায়েরির থেকে বা তার জীবনীর থেকে উল্লেখ করা আরও কয়েকটি বই আছে। যেমন একটি হচ্ছে বিশ্বশান্তি, এটা হচ্ছে ইতিহাস প্রকাশনীর, আর একটি হচ্ছে আমার কিছু কথা, এটাও ইতিহাস প্রকাশনীর বই এসছে। এরপরে জননেত্রী শেখ হাসিনার, আমাদের প্রধানমন্ত্রীর লেখা সবগুলো বই আমরা এখানে রাখার চেষ্টা করছি, সেগুলোও আছে। যেহেতু বঙ্গবন্ধু নেত্রী এবং আমাদের দলীয় বাছবিচারের বই বেশি আমরা প্রাধান্য দিচ্ছি, সেহেতু তারা এসে এই বইগুলোকে দেখছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক শিশুরা আসেন। শিশুদের জন্য আমাদের এই একই চিন্তাধারার বই আছে, যে বঙ্গবন্ধুরকে ছোটরা কেউ কোন দৃষ্টিতে দেখেন বা দেখতে চায়, বা তাদের জানার যে আগ্রহটা। আজকে বাংলাদেশের পরিবর্তন হয়েছে, তারা বঙ্গবন্ধু নামটি অনেক বেশি শোনেন, যেটা হয়তো আজকে 1.5 দশক আগে সেটা বিভিন্ন রাজনৈতিক প্রতিবন্ধকতার জন্য শোনা যেত না। একটা ছোট বাচ্চা আসছে, সে এসে বলে যে বঙ্গবন্ধু সম্বন্ধে জানতে চাই। আমরা তারা পড়তে পারে, তারা বুঝতে পারে, এইরকম ভাবে লিখা বইগুলোকে আমরা রাখছি। শেখ রাসেলের উপর বই রাখছি। শেখ রাসেল তাদেরই বয়সের একজন ছিলেন, তো শেখ রাসেলকেও জানার অনেক কিছু আছে। তো আমরা এই বইগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।